আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটি আপনার ধর্মীয় বিশ্বাসের ভিত নাড়িয়ে দিতে পারে, ঈমানের ভিত নাড়িয়ে দিতে পারে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটির প্রথমেই আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি ইসলামের 5টি ভিত্তি রয়েছে: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। যে কোনো একটা ভিত্তি করা হয় একটা স্ট্রাকচার করার জন্য। তো সেই স্ট্রাকচারটা কি? যেগুলো ভিতগুলো নিয়েই মূলত একটা স্ট্রাকচার হয়। আপনার যদি স্ট্রাকচার না থাকে তাহলে ভিত্তির কোনো মূল্য নেই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, ইসলাম কি? কালেমা, নামাজ, রোজা এগুলো হচ্ছে ভিত্তি। তাহলে মেইন স্ট্রাকচারটাই আমরা আজকে খুঁজব। ভিডিওর শেষে আমি বিশ্লেষণ করব। তো সর্বপ্রথম জনাব সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য দিয়ে শুরু করছি। আপনারা জানেন, সালাউদ্দিন আহমেদ সম্প্রতি একটি টকশোতে বলেছেন যে তিনি মদিনার ইসলামকে বিশ্বাস করেন, বাংলাদেশের ইসলামকে বিশ্বাস করেন না। আমিও সকলের মতোই তার এই কথার বিরোধিতা করেছিলাম, বিরোধী মনোভাব পোষণ করেছিলাম। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে তিনি ঠিকই বলেছেন। মদিনার ইসলাম আর আমাদের ইসলাম কোনোভাবেই এক নয়, এক হতে পারে না। এটি আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন, এটা আমার কথা নয়। আমি জানি না কেন আমাদের আলেম ওলামাগণ আমাদের কাছ থেকে এই আয়াতটি এতদিন গোপন রেখেছিল। তারা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের হাদিস বলে থাকেন, কিন্তু এই আয়াতটি আমি কখনো শুনিনি। আর যে আয়াতটি হচ্ছে একজন মুসলমানের সবচাইতে বড় ভিত্তি, যেটা হচ্ছে কোরআনের সূরা মাদিয়ার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাল্লাহু ফাউলা ইকাহুমুল কাফিরুন। যার অর্থ হচ্ছে, যারা আল্লাহ যা নাজিল করেছেন তা থেকে ফয়সালা করে না, তারা হচ্ছে কাফির। পরবর্তী আয়াতে আল্লাহ আবারও বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাল্লাহু ফাউলা ইকাহুমুজ জালিমুন। অর্থাৎ যারা আল্লাহ যা নাজিল করেছেন তা থেকে ফয়সালা করে না, তারা হচ্ছে জালিম। পরবর্তীতে 47 নম্বর আয়াতে আল্লাহ আবারও বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাল্লাহু ফাউলা ইকাহুমুল ফাসিকুন। অর্থাৎ যারা আল্লাহ যা নাজিল করেছেন তা থেকে ফয়সালা করে না, তারা হচ্ছে ফাসিক। এই 3টি আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় যে আপনার নামাজ, রোজা, হজ, জাকাত আপনি যাই করেন না কেন, আপনি কাফিরই থেকে যাবেন যদি না আপনি কোরআনের আইন জমিনে বাস্তবায়ন না করেন। আপনি যদি কোরআনের আইনের বিরোধিতা করেন তাহলে আপনি কাফির। আপনি যদি কোরআনের প্রতিষ্ঠা না চান তাহলে আপনি কাফির। আপনি যদি কোরআনের মাধ্যমে বিচার ব্যবস্থা ঢেলে না সাজান তাহলে আপনি কাফির। গণতান্ত্রিক আইন কিংবা মনুষ্য সৃষ্ট যে কোনো আইন আল্লাহ বাতিল করেছেন। আপনি চিন্তা করুন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মাধ্যমে আমাদেরকে একটা শাসন ব্যবস্থা দিয়েছেন। আমরা জানি যে যে কোনো আইন কিংবা সংবিধান আমরা যদি অমান্য করি তাহলে এর জন্য আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু আমরা সৃষ্টিকর্তার আইন অমান্য করে আসছি বছরের পর বছর। আমরা সেজন্য অনুতপ্ত নই। আমরা আমাদের প্রিয় দল ইহুদি নাসারার শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় আমরা চলছি। কিন্তু আল্লাহ এটাকে অবৈধ ঘোষণা করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর কাছে বৈধ একমাত্র শাসন ব্যবস্থা হচ্ছে কোরআন। এই একটা সম্পূর্ণ সংবিধান আল্লাহ নাজিল করেছেন কেন? কি দরকার ছিল? যদি আমরা এটা বাস্তবায়ন না করি তাহলে আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি না। তাহলে একজন অমুসলিম আর একজন মুসলিমের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান খয়রাত করলেন, এগুলো আপনার বেহেশতের চাবিকাঠি হতে পারে না। কেননা আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন এই আয়াতগুলোর মাধ্যমে যে যারা আল্লাহ যা নাজিল করেছেন তা থেকে ফয়সালা করে না। আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মাধ্যমে যদি আপনি ফয়সালা না করেন তাহলে আপনি কাফির। আর একজন কাফির কখনোই
আল্লাহর সান্নিধ্য পাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাবে না। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোরআন বাস্তবায়ন না হয় তাহলে ইসলামের পরিপূর্ণ যে স্ট্রাকচার স্থাপিত হবে না। আর আপনি শুধু পিলার সাজিয়ে বসে থাকলেন, তাহলে এটাকে স্ট্রাকচার বলা যায় না। আপনি 5টা পিলার নিয়ে পড়ে আছেন, আপনার স্ট্রাকচার যখন হবে তখন এটা হবে পরিপূর্ণ ইসলাম। আর আল্লাহ যেহেতু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা আল্লাহর বিধান কায়েম চায় না তারা সুস্পষ্ট কাফের, সুতরাং আমরা পরবর্তী স্টেপ অবশ্যই ভেবে চিন্তে নিব, কেননা এটা হচ্ছে ইমানের ব্যাপার, এটা হচ্ছে একজন মুসলমানের জন্য সবচাইতে জরুরি। ধন্যবাদ সকলকে। আশা করছি এই ভিডিওর সারমর্ম বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যাদের ভিতরে বিন্দুমাত্র ঈমান রয়েছে। আমি আশা করব তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে মুসলমানগণ সঠিক রাস্তায় ফিরে আসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।